নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনিরকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার ৪ অক্টোবর বিকেল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় তাকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি পিটিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। মনিরুজ্জামান মনির নোয়াখালী জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ভগ্নিপতি বলেও জানা যায়। ভুক্তভোগীর ভাগ্নে রাজীব অভিযোগ করে জানান, তার কাকা পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার বসুরহাট বাজারের ৩ নং ওয়ার্ডের নিজ বাসায় থাকতেন। শুক্রবার দুপুরের দিকে নিজের গ্রামের বাড়ি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় জুমার নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর অস্ত্রধারীরা প্রকাশ্যে তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদির একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি, তবে পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।